রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। কে এই রাসেল ভাইপার? হুম, কে এই রাসেল ভাইপার আমরা জানবো। এই রাসেল ভাইপারকে নিয়ে বাংলাদেশের মানুষ এত আতঙ্কতে কেন? তো কে এই জিনিস? এই রাসেল ভাইপারটা কে? তো আমরা এই রাসেল ভাইপারটাকে দেখবো। তো চলুন আমরা কিছুক্ষণ ভিডিওটা দেখে নিই রাসেল ভাইপারের। কে এই রাসেল ভাইপার? তো চলুন। ধীরে ধীরে বেড়েই চলেছে রাসেলস ভাইপারের আতঙ্ক। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপের মধ্যে একদম শুরুর দিকে আছে রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া, যার কামড়ে মাত্র 5 মিনিটের মধ্যে ক্ষতস্থান ফলে যায়। এর বিষ নষ্ট করে দিতে পারে মানুষের কিডনি ও ফুসফুস। সাম্প্রতিক সময় রাসেলস ভাইপারের দংশনে মৃত্যুর সংখ্যা বাড়ছে। অথচ বুঝতে পারছেন, এই সেই রাসেল ভাইপার যে বিষ, যে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারটা হচ্ছে একটি সাপ। হ্যাঁ, বিষধর সাপ। এই পৃথিবীর ভিতরে, বিশ্বের ভিতরে বিষধর সাপের ভিতরে 5 নাম্বার অবস্থানে এই রাসেল ভাইপার। কিন্তু আক্রমণের দিক দিয়ে নাম্বার 1-এ এই সেই রাসেল ভাইপার সাপ। তো বুঝতে পারছেন এই রাসেল ভাইপার সাপ কতটা হিংস্র এবং কতটা যে নাম্বার 1-এ তাকে থেকেছে। তা গবেষণায় জানা যাচ্ছে যে তার আধা সেকেন্ডের ভিতরেই তাকে একটি লোককে দংশন করতে পারে, আধা সেকেন্ডের ভিতরেই। তো গবেষণায় বলছে যে আধা সেকেন্ডের ভিতরেই, এবং তার যেই লোকটিকে দংশন করবে সেই লোকটির বাঁচার চান্স খুবই কম। এবং ডাক্তার ভ্যাকসিন দেওয়ার পরও 25 দিন টাইম দেয়, 25 দিনের ভিতরেও মারা যেতে পারে। কারণ সেই সেই রাসেল ভাইপার আঘাত করে তখন কিডনিতে অথবা মানুষের হার্টে যে ব্যথাটা বাড়ে, মানে লাগে। এবং ভ্যাকসিন নেওয়ার পরও পায়ে যে যে জায়গায় দংশন করে ওই জায়গা পচতে শুরু করে, কেটে ফেলার পরেও বিভিন্ন জায়গা পচে যায়। তো বুঝতে পারছেন এই সেই রাসেল ভাইপার সাপ। এই রাসেল ভাইপার যেমন নাম তেমনই কাম তার। মানুষ যে জায়গায় আক্রমণ করবে ওই জায়গায় থাকবে সেই রাসেল ভাইপার সাপ। তো এই রাসেল ভাইপার সাপের কিছু বৈশিষ্ট্য আছে। তো চলুন আমরা সেই বৈশিষ্ট্যটাই শুনি এবং আমি বলি। এই রাসেল ভাইপারের সাপের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই এই রাসেল ভাইপার সাপ কোথায় থাকে এবং তার আস্থানা কোথায় এবং কি খায়। হ্যাঁ, এই রাসেল ভাইপার সাপ থাকে বিভিন্ন ধান খেতে, আলু খেতে, মানে আবাদি জমিতে এই রাসেল ভাইপার সাপ বেশি থাকে। এবং এই রাসেল ভাইপার সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। হ্যাঁ গাইস, এই রাসেল ভাইপার সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। এবং সে তার আরেকটি কারণ আছে যে এই ইঁদুরটি সে একাই খায় না, তার সকল পরিবার ফ্যামিলি মিলে খায় এই রাসেল ভাইপার সাপ। যে ইঁদুরটাকে টার্গেট করে এই ইঁদুরটাকে ছবল দেওয়ার পর, দংশন করার পর তাকে ছেড়ে দেয় এবং ইঁদুর সেই বিষের এতি তার বাসায় যায় এবং তার বাসায় যেতে যায় এবং ওই সেই সাপ রাসেল ভাইপার সাপ সেই ইঁদুরের সাথে সাথে যায় যে তার বাসায়, এবং সকল পরিবার মিলেই খায় এই রাসেল ভাইপার সাপ। তো বুঝতে পারছেন যে রাসেল ভাইপার সাপ কতটা ভয়ঙ্কর আকৃতিতে। এবং এই রাসেল ভাইপার সাপ কোথায় ছিল এবং কোথা থেকে এসেছে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ। তো এই রাসেল ভাইপার সাপ মূলত ভারত উপমহাদেশে ছিল এবং গবেষণায় জানা যাচ্ছে যে এবং বাংলাদেশে ছিল প্রায় 100 বছর আগে এই রাসেল ভাইপার সাপ বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই রাসেল ভাইপার সাপ কোথা থেকে এলো? কিছুদিন আগে বন্যার কারণে এই রাসেল ভাইপার সাপ ভারত উপমহাদেশ থেকে পদ্মা নদী এবং মেঘনা নদীর তীরে ভেসে এসেছে। এবং এই সাপগুলো বেশি দেখা যায় পদ্মা নদীর পাড়ে এবং বিভিন্ন কচুরিতে এবং থাকে এই রাসেল ভাইপার সাপ। তো এই রাসেল ভাইপার সাপ মানুষের ভিতরে, মানে যারা সাধারণ মানুষ এবং যারা চাকরিজীবী তাদের কোনো আতঙ্ক নেই, কিন্তু যারা কৃষক তাদের হচ্ছে আতঙ্ক রাসেল ভাইপার সাপ। তো এই রাসেল ভাইপার সাপ যার কপালে আছে মৃত্যু, সাপের কামড়ে সে মরবেই, কিন্তু অনেকটা সাবধানতা করতে হবে এই রাসেল ভাইপার সাপের কাছ থেকে। তো যারা কৃষক তাদের বেশি আক্রমণ হয় তাদের প্রতি। এবং আমাদের রাজশাহী জেলাতে 18 থেকে 20 জনের মৃত্যু হয়েছে রাসেল ভাইপার সাপের দংশনে। এবং এই রাসেল ভাইপার সাপ চাঁপাইনবাবগঞ্জেও বেশি বেড়ে গেছে। এই রাসেল ভাইপার সাপ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু যখন দেখলাম রাসেল ভাইপার সাপ বেশি ভয়ঙ্কর হয়েছে, সেহেতু আমার একটি কর্তব্য ছিল আপনাদের প্রতি বার্তা পৌঁছানোর, তাই আমি বার্তাটা পৌঁছাচ্ছি। এবং এই রাসেল ভাইপার সাপের প্রতি আপনারা কি করবেন এই রাসেল ভাইপার সাপের এতে থেকে?
অবশ্যই যাদের টার্গেট করে তাদেরকে দংশন করে। কিন্তু আপনারা যারা কৃষি কাজে বা বিভিন্ন আবাদি চাষে যাবেন, তখন গামবুট পরে যাবেন। একগুলো বুট পাওয়া যায় গামবুট নামে, ওই বুটগুলো পরে যাবেন। এতে বিশেষ করে দংশনের হাত থেকে কিছুটা কমানো যাবে। তো বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার সাপ। হ্যাঁ, যেমন নাম তার কেমনই গতি, এবং সে এত জোরে চিল্লায় যে একটা কুকারের থেকেও জোরে এই সিটি বাজে। কুকারের সিস যেমন বাজে না, ঠিক সেইভাবে এই রাসেল ভাইপার সাপটি বাজে। তো এই রাসেল ভাইপার সাপকে কিভাবে চিনবেন আপনি? এই রাসেল ভাইপার সাপ হচ্ছে কিছুটা অজগর সাপের বাচ্চার রকম। হ্যাঁ, কিছুটা আপনি ঠিকই শুনেছেন, আমি যেটা বলেছি ঠিকই শুনেছেন, অজগর সাপের বাচ্চার মতো এই রাসেল ভাইপার সাপ। তো বুঝতে পারছেন তার নাম মুখে নিতেই কতটা আতঙ্ক, বুঝতে পারছেন। এবং সে নিমিষে দংশন করতে পারে, এবং সে বিভিন্ন জায়গায় থাকে। এবং এটা জানা গেছে বাংলাদেশের ভিতরে 25টি এবং 27টি জেলার ভিতরে এই রাসেল ভাইপার সাপ ছড়িয়ে গেছে। এবং এই রাসেল ভাইপার সাপ আপনার ডিম দেয় না। আমরা যে জানি যে অন্যান্য সাপ ডিম দেয়, কিন্তু এই রাসেল ভাইপার সাপ ডিম দেয় না, সরাসরি বাচ্চা। এবং বাচ্চা ধারণ করার এবং বাচ্চা প্রসব করা তার সে এমন একটা ক্ষমতা আছে যে সে 70 থেকে 80টি বাচ্চা দিতে পারে। তো বুঝতে পারছেন কতগুলো বংশ বিস্তার করতে পারে রাসেল ভাইপার সাপ। তো বুঝতে পারছেন, তো রাসেল ভাইপার সাপের কাছ থেকে যদি কাউকে কামড়ে থাকে, তো সরাসরি মেডিসিনটা নিবেন। মেডিসিন নেওয়ার পরও বা মানে এক চান্সটা কম বাঁচার, তো তারপর মেডিসিন নিবেন, যার ভাগ্য আছে সে বাঁচবে। এবং কিছু এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই। আমি এই কথাটি তুলে ধরলাম, আপনারাও শেয়ার করবেন। আমার কাজ হচ্ছে আপনাকে বলার, আপনি আরেকজনকে শেয়ার করবেন এই ভিডিওটি, কারণ এখানে অনেক বাংলাদেশের মানুষ অনেক আতঙ্কে আছে। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।